আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রান্নার রেসিপি। সেটা হলো নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি। প্রথমেই চুলে কড়াই বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, ওই পেঁয়াজে রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। এই রান্নাটা করতে মশলা লাগে না, শুধু 1 চামচ রসুনই যথেষ্ট। তারপর রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দেব। পানি দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে। তেল ছেড়ে দিলে এখানে নারিকেল বাটা দিয়ে দেব। আমি নারিকেলের সাথে 4-5টা কাঁচামরিচও বেটে নিয়েছি। নারিকেল বাটা লবণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। এই রান্নাটা যত কষাবেন ততই খেতে মজা। আমি 3 থেকে 4 বার সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এটা ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ পর্যন্ত নারিকেলের কাঁচা গন্ধটা সরে না যায়। আমি আরও একবার পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় নারিকেল থেকে। পরে তেল ছেড়ে দেওয়ার পরে আবার লাল লাল করে ভেজে কষিয়ে নেব। তারপর নারিকেলের দুধ দিয়ে আরও একবার কষিয়ে দেব। যখন একদম লাল লাল হয়ে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নারিকেলের সাথে ভালো মতন কষিয়ে নেব। আমার কাছে জালের পরিমাণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরও 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জাল দিবেন। পরে সুন্দর মতো কষিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। যখন একদম নারিকেলটা লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নেব। এটা বেশ মজা খেতে, একবার রান্না করে দেখেন। আর রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে আপনাদের কাছে। এটা আমাদের বরিশালের রান্না। আর এই রান্নাটা আম্মুর হাতে অনেক মজা। আম্মুর হাতের মতো অত মজা হয়তো হবে না, কিন্তু তার মতো চেষ্টা করলাম আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।